প্রায় 2 বছর পরে ক্ষীরপায়ের বড় মার মন্দিরে এসে এমন কিছু হলো যেটা আমরা একদমই আশা করিনি। রাধে রাধে বন্ধুরা, আজ আমি যাচ্ছি একটা খুবই স্পেশাল জায়গায়, তবে একা না, এক দাদার সঙ্গে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা যাচ্ছি ক্ষীরপায়ের সেই জাগ্রত বড় মার মন্দিরে। আজ থেকে প্রায় 2 বছর আগে গিয়েছিলাম। শুনলাম এখন নাকি মন্দিরটা একদমই নতুন ভাবে সেজে উঠেছে। এরপর প্রায় 1 ঘন্টা পর অবশেষে এসে পড়লাম মন্দিরের সামনে। সত্যি 2 বছর আগে যা দেখেছিলাম এখন সম্পূর্ণ বদলে গেছে। মন্দিরের সামনে এখন সুন্দর করে গাড়ি রাখার স্ট্যান্ড বানানো হয়েছে, আর সারি সারি বিভিন্ন ধরনের দোকানপাতি বসেছে। এখানে বড় মাকে পুজো দেওয়ার জন্য ফুল, বেলপাতা, ধূপ থেকে পুজোর সবকিছুই পাওয়া যায়। কিন্তু একটা বিষয় আমাদের মনটা খারাপ করে দিল, এই মন্দিরে এখন কোনো রকমের ভিডিও বা ক্যামেরা করে একদমই এলাও। কারণটা তোমরা হয়তো সকলেই জানো, কিছুদিন আগে এখানে এক বড় ঘটনা ঘটেছিল, তাই এখন কড়া নিয়ম। আমরাও নিয়ম অবলম্বন করেই মন্দিরের ভিতরে গিয়ে চুপচাপ বড় মাকে প্রণাম করে বেরিয়ে এলাম। আর ভিডিও ফুটেজটা গত 3 মাস আগেরই। আজকে আমাদের কপালটাই খারাপ, তোমাদের বড় মার দর্শন করাতে পারলাম না। যতটুকু পারলাম বাইরে থেকে মন্দির চত্বরটা দেখানোর চেষ্টা করলাম। এরপর একটা আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম খেতে খেতে চলে এলাম পাশের একটা জায়গা। এখানে রয়েছে একটি মা কালীর মন্দির, আর রয়েছে সংকটমোচন শ্রী শ্রী হনুমানজির মন্দির। এই জায়গাটা একটা মহা শ্মশান, পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটি ছোট্ট নদী। বড় মা দর্শন করে চলে এলাম আমরা একটা মিষ্টির দোকানে। এগুলো কি তোমরা কি চিনতে পারছো? আরে হ্যাঁ গো, এটাই সেই ক্ষীরপায়ের বিখ্যাত মিষ্টি বাবরসা। আমি এর আগে কোনোদিনই খাইনি। দাদা বলল চল আজ ক্ষীরপায়ের সেই বিখ্যাত বাবরসা মিষ্টি খাওয়াই। খেয়ে সত্যি বলতে অবাক হয়ে গেলাম, স্বাদটা একদমই অন্যরকম, অতুলনীয়। বাড়ির জন্য কিছু প্যাকেট করে নিলাম। এরপর আমরা রওনা দিলাম বাড়ির পথে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটি লাইক দিও। তো চলো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।